গ্রামের একটা পরিভাষা আছে, হাঁ করলেই হু, নল্লিত করলেই গু। অর্থাৎ খাবারের স্থায়িত্ব জিহ্বা পর্যন্তই। কণ্ঠনালী অতিক্রম করার পর তার কোনো স্বাদ আমরা পাই না। নিজ গতিতে হজম প্রক্রিয়ার মাধ্যমে তার সমগ্র শরীরে সাপ্লাই হয় এবং বর্জ্য প্রক্রিয়া বের হয়ে যায়। আমাদের উপার্জিত লক্ষ লক্ষ টাকা হয় আমরা খাওয়ার পেছনে খরচ করি, অথবা নামি দামি পোশাক ক্রয়ের পেছনে খরচ করি। আমরা গাড়ি ঘোড়া পোশাক আশাক যেটাই ক্রয় করি না কেন, তা একদিন নষ্ট হয়ে ও পুরাতন হয়ে যায়। আমাদের কিছুই চিরস্থায়ীভাবে আমাদের সাথে থাকে না। যা একটু জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ছিল তাও আমার নয়, শুধু মারা গেলেই হলো। মারা যাওয়া মাত্রই তা অন্যের। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করে আমি আমার জন্য কি করলাম? জি হ্যাঁ, ডিউটির আগে যদি ফরজ সালাদটা পড়ে থাকেন, তাহলে ওই 10 মিনিটের সালাদটা মূলত আপনার নিজের। কুরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতটা মূলত আপনার। আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটা মূলত আপনার। তাই স্বার্থপর হন, নিজের স্বার্থ বুঝতে শিখুন। বুদ্ধিমানের পরিচয় দিন, নিজের জন্য প্রকৃত ব্যাংক ব্যালেন্স কিছু হলেও জমা করুন।